আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইরা, আজ জুলাই মাসের ১ তারিখ ২০২৫ সাল। আপনারা জানেন আজকে থেকে ইটালিতে নতুন করে ৩০% কোঠা, যা বাংলাদেশি হিসেব করলে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার শ্রমিকের জন্য আবারও আবেদন শুরু হবে ইটালিতে আজ থেকে। কারণ আপনারা অবগত আছেন ২০২৫ সালে যে কোঠাটা ছিল ওটা সম্পূর্ণ কোঠাটায় আবেদন হয়নি। মার্চের ১ তারিখে সেটাই ৩০% কোঠা রেখে দিয়েছিল জুলাইয়ের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত আবেদন, এবং অক্টোবরের ১ তারিখ এটার ক্লিক ডে। প্রিয় ভাইয়েরা, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আবার নতুন আবেদনের নিয়ে কথা বলার আসলে কারণটা কি। আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যেমন জমা দিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন, এমন অনেক ভাইয়েরা আছে যারা নতুন করে আবার জমা দেওয়ার জন্য তারা উদ্বিগ্ন আছে, কবে তারা সেই দিনক্ষণ আসবে, কবে তারা জমা দিতে পারবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের সকলের সবসময় সব ভিডিও সকলের জন্য করা যায় না। যারা নতুন পুরানো অনেক ধরনের মেসেজই আমরা পাই, সেই হিসেবে কথা বলতে হয় আমাদের। যাই হোক, যারা নতুন আবেদন করবেন আপনারা, বিশেষ করে শুধুমাত্র সিজনাল ভিসা অর্থাৎ ট্যুরিজম খাতে এই আবেদনটি হবে। এটা ওয়ার্ক ভিসাও না এবং এটা ডোমেস্টিক ভিসাও না এবং নন সিজনাল ভিসাও না। এটা শর্ট টার্ম ভিসা, ৯ মাসের বা ৬ মাসের হয়ে থাকে এই ভিসাগুলো। যাই হোক, এই ভিসাটা যারা আবেদন করবেন একমাত্র আপনারা আপনাদের নিজস্ব মাধ্যম ছাড়া আবেদন করেন না, কারণ এতে আপনারা অনেকেই প্রতারিত হবেন। প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই ৩০% হিসেবে বাংলাদেশিদের কোঠার পরিমাণ একেবারে যৎসামান্য, বলতে পারেন ১-২ হাজার বা সামথিং বেশি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে জমা পড়ে কিন্তু একেবারে কম হলেও লাখের কাছাকাছি পাসপোর্ট জমা পড়ে। যাই হোক, প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা যারাই জমা করবেন একেবারে নিতান্ত আপনাদের ব্যক্তিগত লোক ছাড়া আপনারা জমা না করার, এটা আমার বিশেষ একটা অনুরোধ বা পরামর্শ আপনাদের জন্য। আর আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ২০২৫ সালের যারা নুরস্তা পেয়ে জমা দিয়েছেন, জমা দেওয়ার পরিমাণ মোটামুটি ভালো ছিল। আপনারা জানেন যে স্লট খুলেছে এবং অনেকেই আবেদন করে জমা দিতে পারছে, এবং ২০২৪ সালেরও অনেকেরই দেখা গিয়েছে। তার মধ্যে ২০২৪ এবং ২৫ সাল মিলে প্রায় 40+ আজকে জমা হয়েছে। 40+ হবে, ঠিক আছে, জমা হয়েছে। এবং আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণটা সামান্য কিছু ছিল। এর কারণ হচ্ছে তারা কবে মেসেজ পেয়েছে সেটা কেউ জানে না, ট্র্যাকিং করে দেখেছে তাদের রেডি ফর ভিসা, তাই তারা জমা দিতে এসেছে। এর পরিমাণটা খুব বেশি না, সামান্য, মাত্র ১৫-২০ জনের মতো, ১৫-২০ জন হবে না, এর কম হবে। এবং আপনারা সকলে অবগত আছেন যে আজকে ভিসার পরিমাণ অনেক বেশি, আর এটা না হওয়ারই কারণ কি, আজকে ভিসার পরিমাণ আপনারা ধরে নিতে পারেন ১০০+ ভিসার পরিমাণ। এর কারণ হচ্ছে ওয়ার্ক ভিসাই আছে প্রায় ৮০+ এর উপরে। এছাড়া আপনার ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা আপনি হিসাব করলে ১০০+, এটা ১০০-র পরে ১৫০ যেতে পারে, অস্বাভাবিক কিছুই না। কিন্তু আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই ভিসাগুলো কারা পাচ্ছে? রিসেন্টলি যারা রিটার্ন পাসপোর্ট জমা করেছিল তারাই এই ভিসাটা পাচ্ছে, আর এটাই স্বাভাবিক, তারা ভিসাটা পাবে। যাই হোক, ফ্যামিলি ভিসার বিষয়টা না বললেই না। আপনারা হয়তো অবগত আছেন যে ফ্যামিলি ভিসা অনেকদিন ধরে আপনারা উদ্বেগ উৎকণ্ঠা আছেন, কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না ফ্যামিলি ভিসার কার্যক্রমটা বাড়িয়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা ডেলিভারি হচ্ছে। আজকেও ফ্যামিলি ভিসার পরিমাণ অনেক। আমি এক আপর থেকে যতটুকু জেনেছি, উনি ফোন দিয়েছিল, যতটুকু আমি জানতে পেরেছি, মোটামুটি আজকে ফ্যামিলি ভিসা ৩০-৪০+ হবে। যাই হোক, আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা হয়তো অনেকে অনেক ধরনের দুশ্চিন্তা
ভিতরে আছেন, এর কারণ হচ্ছে অলরেডি মেসেজ আসা বন্ধ হয়ে গেছে। যারা আমরা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছি তারা অনেকেই খুব উৎকণ্ঠার ভিতরে আছেন। আসলে কিছুই করার নেই, যেহেতু এক সপ্তাহ তারা ভিসা ডেলিভারি দিয়েছে, হয়তো বা তারা এখন ফ্যামিলি ভিসার দিকে হয়তো জোর দিয়েছে বা ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার উপর জোর দিয়েছে, হয়তো আবার পরের সপ্তাহে আবার ওয়ার্ক ভিসার জন্য জোর দিতে পারে, তারপরে হয়তো বা আবার পাসপোর্ট নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার তারা জোর দিতে পারে, হয়তো বা কার্যক্রমটা এভাবেই চলতে পারে। যাই হোক, যতক্ষণ পর্যন্ত এটা ধারাবাহিকতা বোঝা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এটা নিয়ে মন্তব্য করাটা ঠিক না। আর আরেকটি বিষয় আমার বলতেই হয়, সেটা হচ্ছে যারা এখনো রিটার্ন পাসপোর্ট হাতে পাননি, অর্থাৎ যে কোনো ভুলের কারণে, নুরস্তা ভুলের কারণে, জন্মস্থান যে কোনো ভুলের কারণে নুরস্তা জমা দিয়েছিলেন ভিএফএস গ্লোবালে, এখনো যারা আপনার হাতে পাননি, আপনারা সকলে মিলে অর্থাৎ 15-20 জনের মতন লোক হলেই হবে। যদি আমরা ঢাকা ভিএফএস গ্লোবালের সামনে সবাই একত্রিত হতে পারি, তাহলে আমরা এটার একটা সমাধান নিয়ে আসতে পারবো যে আসলে মানে আমাদেরটা কেন দিচ্ছে না, বা কবে দিবে, বা আমাদের কি ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিবে, নাকি আবারও রিটার্ন পাসপোর্ট দিয়ে আমাদের ভিসা দিবে। এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া যেত। হয়তো এককভাবে যাওয়া যায়, এককভাবে গেলে তারা বুংবাং বুঝিয়ে দেয়, আসলে এটা কোনো শুরু হয় না। হয়তো একত্রিত যদি 15-20 জন যাওয়া যেত তাহলে এটার একটা রেজাল্ট নিয়ে আসা যেত। যদি আপনারা এই ধরনের সম্মতি থাকেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন কবে কখন যাবেন, তাহলে আমরা ওই একটা দিন নির্ধারিত করে আমরা 15-20 জন লোক যদি যেতে পারি তাহলে অবশ্যই এটার সমাধান হয়ে যায়। ঢাকার ভিতরে বিশেষ করে আমি বলবো, আপনারা ঢাকার ভিতরে যারা এই সমস্যার ভিতরে ভুগতেছেন, যদি এরকম 10-15 জন লোকও হয় তাহলেই হবে। এটা মোটামুটি একটি ক্লিয়ারেন্স নেওয়া যাবে যে আসলে এটা কি হচ্ছে আমাদের এই বিষয়টা। কারণ আমি নিজেও একজন ভুক্তভোগী এবং আপনারা জানেন আমি আমার পাসপোর্ট রিটার্ন পাইনি, সেই হিসেবে আমি আপনাদের বলছি, যদি আপনারা এরকম একটা সম্মত দেন তাহলে আমরা 10-15 জন লোক যদি একত্রিত হতে পারি যারা পাসপোর্ট রিটার্ন পাননি, শুধুমাত্র তারাই, তাহলে হয়তোবা ভিএফএস গ্লোবাল থেকে একটি নিউজ আমরা নিতে পারবো। আর টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ইদানিং একটু বেড়ে গিয়েছে, কারণ হয়তোবা ইদানিং ভিসাটা বেশি হচ্ছে, স্টুডেন্ট ভিসাটা হচ্ছে এবং টুরিস্ট ভিসাটা হচ্ছে। আর প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা আতঙ্কিত হবেন না, অবশ্যই এটার একটা ফলাফল সুরাহা অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা আগামী সপ্তাহের মধ্যে, হয়তো যদি এই সপ্তাহে যেহেতু মেসেজ কম, আগামী সপ্তাহে যদি এই সেম পরিমাণই মেসেজ থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের অবস্থা আবারও বেগতিক। আর যদি আবার আগামী সপ্তাহে মেসেজ দেয় তাহলে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।